আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান। এতে বিমানবন্দরটির যাত্রী লাউঞ্জের ছাদের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় 4 জন আহত হয়েছে বলে জানিয়েছে দুবাইয়ের গণমাধ্যম। এরই মধ্যে বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরের ফ্লাইটের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। পাশাপাশি দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল ও আল মকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে সকল উড্ডয়ন কার্যক্রম বন্ধ রয়েছে। এক বিবৃতিতে এ খবর জানায় দুবাই মিডিয়া অফিস। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সকল কার্যক্রম স্থগিত থাকবে বলেও বিবৃতিতে জানানো হয়। যাত্রীদের এ সময় বিমানবন্দরে যাত্রা না করার এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ। অপরদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের প্রধান সমুদ্রবন্দর জেবেল আলীতে আকাশপথে একটি ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই শিপিং হাবের একটি বার্থে আগুন লাগলে জরুরি বিভাগ দ্রুত তা নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই, কাতারের দোহা ও ইসরায়েলের তেল আবিবে আজ রোববার 1 মার্চ সকালে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দুবাইয়ে বিস্ফোরণের কয়েকটি বিকট শব্দ শোনা গেছে। দোহার বাসিন্দারাও বলছেন, এ শহরে কমপক্ষে 11টি বিস্ফোরণ ঘটেছে। এদিকে যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস। নিরাপত্তার স্বার্থে অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং স্থানীয় সরকারের নির্দেশ মেনে চলতে বলা হয়েছে। দূতাবাসের এক জরুরি নোটিশে বলা হয়, নিরাপত্তার স্বার্থে প্রবাসীদের যে কোনো সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকতে হবে এবং নিজ নিজ বাসা অথবা নিরাপদ স্থানে অবস্থান করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পাশাপাশি খোলা আকাশের নিচে অবস্থান ও অপ্রয়োজনীয় জমায়েত এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধ সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা কিংবা ভিত্তিহীন তথ্য প্রচার করা দেশটির প্রচলিত আইনের পরিপন্থী। তাই এ বিষয়ে প্রবাসীদের বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।